বন্ধুরা পকোড়াগুলো কি সুন্দর লাল হয়েছে দেখো। সাবুর পকোড়া এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। নমস্কার বন্ধুরা, মৌমির চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো সাবুর পকোড়া। সবাই তো অনেক কিছু দিয়ে পকোড়া বানায়, কিন্তু সাবুর পকোড়া আমি আজকে বানিয়ে দেখাবো বন্ধুরা। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি বানানো যায়, একদম ঝটপট হয়ে যায়। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যায়। তো বন্ধুরা সাবুর পকোড়া করার জন্য আমরা এখানে যা যা লাগিয়ে নিয়েছি, এখানে একটু ধনে পাতা নিয়েছি, কাঁচা লঙ্কা, দুটো পেঁয়াজ, কয়েকটা রসুন একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, আলু দিয়েছি, আর এখানে সাবু আছে বন্ধুরা, 2-3 ঘন্টা আগেই সাবুটা ভিজানো আছে। আর নিয়েছি সাবু। বন্ধুরা আলুটা সিদ্ধর জন্য আমি কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার আলুটা সিদ্ধ করে নেব। বন্ধুরা পেঁয়াজগুলো কিন্তু আমি এইভাবে একদম ছোট ছোট সরু সরু করে কেটে নিচ্ছি। সব পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা সবই আমি এইভাবে কেটে নেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে কি দেখে নেব। আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আলুটা তুলে নেব। তো বন্ধুরা সাবুটা আমি জল থেকে তুলে নিয়েছি, একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে। এটাকে আমি একটা বোলের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা আর ধনেপাতা সব দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো একদম সামান্য, আর লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, আর দেবো বন্ধুরা এই মশলাটা হচ্ছে শুকনো লঙ্কা, ধনে আর জিরে একসঙ্গে ভেজে গুঁড়ো করা, দিয়ে দিলাম। এবার সবগুলোকে আমি একসঙ্গে মেখে নেব। আর সঙ্গে আলু সিদ্ধ হয়ে গেছে, আর ওইটা আলুটা ছাড়ানো হয়ে গেলে এর সঙ্গে একসঙ্গে দিয়ে মাখবো। বন্ধুরা আলু এখনো দিইনি, সাবুটাকে আমি ভালো করে এইভাবে একদম থেসে নেব, ভালো করে মেখে নেব এইভাবে। এবারে এর মধ্যে আমি আলুটা দিয়ে দেব। সাবুগুলো ভাঙা হয়ে গেছে, আর এইভাবে কিন্তু একটা ডো মতো তৈরি হয়ে যাবে। এবারে সিদ্ধ আলুটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবার আমি ভালো করে মেখে নেব। আলুগুলোকে এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে, একটু যেন ঢিলা না থাকে। যে শক্ত শক্ত আলু থাকলে ওগুলোকে বাদ দিয়ে দিতে হবে। তো বন্ধুরা এটাকে ভালো করে মেখে নিই, তারপরে ভাজার সময় দেখা করছি। বন্ধুরা উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। আর মোয়ের ওদিকে পকোড়ার জন্য সব মাখা কমপ্লিট হয়ে গেছে। মৌ ছেড়ে দেবে আর আমি ভেজে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে।
তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে আমি পকোড়াগুলো ছেড়ে দেবো। বন্ধুরা পকোড়াগুলো কি সুন্দর লাল হয়েছে দেখো, সাবুর পকোড়া। এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। মানুষ তো কত রকম পকোড়া খায়, অনেকে ফুলকপি, মাংস, মাছ। এবার আমি পকোড়াগুলো তুলে নেব। দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ, দেখুন পকোড়াগুলো এরকম হয়েছে। তো বন্ধুরা পকোড়া আমাদের সব ভাজা হয়ে গেছে, এটাই লাস্ট বার। এই কটা ভাজলে কিন্তু পকোড়া ভাজা আমাদের কমপ্লিট হয়ে যাবে। সাবুর পকোড়া কিন্তু বন্ধুরা বেশিক্ষণ ভাজতে লাগে না। তো বন্ধুরা ভিডিওটা দেখতেই পেলে কিভাবে আমরা সাবুর পকোড়াটাকে করলাম, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এইভাবে কিন্তু বন্ধুরা তোমরাও বাড়িতে বানিয়ে খেও, অবশ্যই ভালো লাগবে। আর একটা নতুন ধরনের স্বাদ পাওয়া যাবে। আর সবসময় তো আমরা এটা ওটা পকোড়া করেই খাই, সবজির পকোড়া, মাংসর পকোড়া, কিন্তু এইভাবে সাবুর পকোড়াও কিন্তু বন্ধুরা তোমরা একবার করে খাবে, খুবই সুস্বাদু। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। বন্ধুরা আমাদেরকে সাপোর্ট করো, আর তোমরাও বাড়িতে এইভাবে পকোড়া বানিয়ে খেও। তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম। নমস্কার।